আসমান থেকে আরশ আজিমের নিকটবর্তী করলেন অতি অল্প সময়ে। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা থেকে মদিনায় কয়েক সেকেন্ডের মধ্যে মানে নিয়ে নিয়ে মদিনায় দিতে পারতেন না? পারতেন কি না? তাহলে আল্লাহ সে কাজ করলেন না কেন? যে মানুষটাকে আল্লাহ নিজে খলিল উপাধি বললেন, যিনি বললেন আমার বন্ধু, যার এত সম্মান, যার এত মর্যাদা, যাকে আশরাফুল মখলুকাত বলা হলো, যাকে আশরাফুল কায়নাত বলা হলো, তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন অন্যান্য অনেক কথাই বাদ দেন, উনি যে হিজরত করলেন সেই হিজরতের কি পন্থা? ওনাকে আল্লাহ সেভ করছেন। মক্কার কুরাইশরা তাকে ঘেরাও করে দিছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেভ করছেন না? এর মধ্যে কিন্তু ওনাকে তো কৌশল করে বের হতে হয়েছে। উনি বের হলেন, হেরা গুহায় যা কি করলেন? হেরা গুহা তো না, হেরা গুহাতে যা উনি আশ্রয় নিলেন, লুকায় থাকলেন, 3 দিন 3 রাত থাকলেন। ওখানে হযরত আবু বকর রাদিয়াল্লাহু এই যে মেষশালক ছিলেন, সে যায়, তারা তাকে আবার দুধ দিয়ে দেন, দুইজনে সেখানে খালেন। ওখান থেকে রাত্রে তারা আবার গোপনে বের হলেন। স্বাভাবিক পথে মদিনায় না যেয়ে উনি গেলেন কোন পথে? জেদ্দার পথ ধরলেন, অর্থাৎ এই সমুদ্রের পার কিনার দিয়ে যে রাস্তাটা, সেই রাস্তা দিয়ে উনি মক্কার সীমানা অতিক্রম করে মদিনায় উনি পৌঁছলেন না? তো এই জন্য কি আমরা দ্বারা কি শিক্ষা পেলাম? পুরো ঘটনা আল্লাহ রসুলের জীবন তো আমাদের সামনে কেন পড়তে হয়, সিরাতকে কেন অধ্যয়ন করতে হয়, অন্য সব মানুষের কথা বাদ দিলাম, প্রিয় নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন যুদ্ধের ময়দানে পাঠালেন, তার দাঁতটা কেন শহীদ হলো, উনি কেন এই ওনাকে ওনাকে যুদ্ধের ময়দানে আহত হতে হলো, উনি কেন পাথর পেটে বাইধে খন্দকের সেই জায়গায় পাথর খনন করলেন। এই কাজগুলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করলেন কেন? উম্মতকে শেখানোর জন্য যে দুনিয়াতে সফল পেতে গেলে তোমাদেরকে পরিশ্রম করতে হবে। ইসলামের যে নিজাম, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই কাজ করে দিয়েছেন আমাদের দুনিয়ার জন্য। দুনিয়ার তরক্কি পেতে গেলেও যেমন একই কাজ, দিনই তরক্কি পেতে গেলেও একই কাজ। তো সেই জন্য আপনারা আমাদের সময় অল্প এই